আজকের ভিডিওতে তোমাদেরকে এমন এক রকমের ফাঁদের ব্যাপারে বলবো যে ফাঁদে পড়ে এখনকার দিনের ইয়ং ছেলেরা তাদের সর্বস্ব খোয়াচ্ছে। কীরকমভাবে না, অনেক ছেলে আছে তোমরা দেখবে তারা বলবে যে বৌদিদের সাথে প্রেম করে খুব মজা, পটাতে যদি হয় তাহলে বৌদি পটাও, আইবুড়ো মেয়ে পটিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এখান থেকেই শুরু হয় আসল খেলাটা। এই যে বৌদি পটানোর চক্করে আমরা আমাদের নিজেদের সর্বস্ব কীভাবে আস্তে আস্তে হারিয়ে ফেলছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর এই যে বৌদিদের যেই ফাঁদ, এটা কিন্তু অনেক আগে থেকেই আছে। ঠিক আছে, যেমন ঘুঘুর ফাঁদ যেমন অনেক আগে থেকে আমরা শুনে আসছি, তেমনি এই বৌদিদের প্রেমের জালের যে ফাঁদ সেটাও কিন্তু অনেক আগে থেকেই চলছে। কিন্তু বাস্তবে আমরা এই জিনিসটার দিকে খুব একটা মনোযোগ দিই না, কারণ যেই প্রেমের ফাঁদে পড়ে সে তো কারো কাছে স্বীকার করে না। কিন্তু আমি তোমাদের কাছে এই জিনিসটার ব্যাপারে একটু ডিটেলসে জানানোর চেষ্টা করব, যাতে তোমরা ভবিষ্যতে কখনো কোনো এই বৌদির প্রেমের ফাঁদে যেন না পড়ো। ঠিক আছে, তো খেলাটা শুরু হয় কিভাবে না, আমরা যখন কোনো বৌদিকে পটানোর চেষ্টা করি। ঠিক আছে, তো এবার সব মেয়ে যে বিবাহিত মেয়ে যে একই রকম তা তো নয়। ঠিক আছে, এবার ধরো কোনো মেয়েকে পটানোর চেষ্টা করছি, কোনো বিবাহিত মেয়েকে, এবং সেই মেয়েটার ধরো স্বভাব চরিত্র খারাপ, তার ধরো টাকা পয়সার দিকে খুব লোভ। এমন অনেক বৌদি আছে যাদের টাকা পয়সার দিকে খুব লোভ। কিছু বৌদি আছে বা বিবাহিত মেয়ে আছে যারা স্বভাবের কারণে পরকীয়া করে থাকে, আর কিছু মেয়ে আছে যারা স্বভাব প্লাস অভাব, ঠিক আছে, দুটোই মানে তাদের মধ্যে লোভও আছে প্লাস কামের ক্ষুধাও আছে। ঠিক আছে, তার জন্য কিন্তু পরকীয়া করে থাকে। তো এরা কি করে না, এই যে নিরীহ ভোলাভালা ছেলেরা, যারা আমাদের মতন ছেলেরা যারা শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, তারা ভাবে কি যে কোনো একটা মেয়েকে পটিয়ে ফেলি, তাহলে আমার লাইফ সেট, হ্যাঁ, কত আনন্দ করব, সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। কিন্তু যখন তারা কোনো মেয়েকে পটাতে পারে না, তখন তারা কি করে না, বিবাহিত মেয়েদের বৌদিদের পেছনে পড়ে। আর সেই সব বৌদিরা তো ফাঁদ পেতেই থাকে, যাদের একটু টাকা পয়সার দিকে লোভ। তো এরা কি করবে না, সবার প্রথম তোমাকে তার দুঃখ গানও শুরু করে দেবে। ঠিক আছে, ধরো তার সাথে একদিন দুদিন কথা বলতে শুরু করলে, আর আস্তে আস্তে দেখবে সে তার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলতে শুরু করবে, যে তার ওপর কত অত্যাচার হয় শ্বশুরবাড়িতে। ঠিক আছে, তার শ্বশুর শাশুড়ি তাকে একদম ভালোবাসে না, ঠিক করে খেতে দেয় না, তার ফোনে রিচার্জ করে দেয় না। ঠিক আছে, তার স্বামীও সেই রকম, তার স্বামী তাকে একদম ভালোবাসে না, তার স্বামীর অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করছে। ঠিক আছে, তাকে একদম টাকা পয়সা দেয় না, বাড়িতে টাকা পয়সা দেয় না, আর বছর পুজোতে শাড়ি কিনে দেয়নি। এরকম বিভিন্ন রকমভাবে কি করবে না, তোমাকে ইমোশনাল একটা কানেকশন তৈরি করার চেষ্টা করবে তোমার সাথে। ঠিক আছে, মানে তোমাকে দেখাবে যে সে কত দুঃখী। সে তো মানে তার স্বামীর সাথে বিয়ে করতেই চায়নি, বাড়ির কথা শুনে বাড়ির চাপে বিয়ে করেছে, এবং তাকে এখন কিন্তু ভুগতে হচ্ছে। সে একদম ভালোবাসা পায় না, সে একদম টাকা পয়সা পায় না, তার ফোনে কেউ রিচার্জ করে দেয় না, সে বাপের বাড়িতে বলে বলে রিচার্জ করায়, বাপের বাড়ির লোকও তাকে উল্টোপাল্টা বলে। হ্যাঁ, তো এই রকমভাবে কী করবে না, একটা ইমোশনাল কানেকশন তোমার সাথে তৈরি করার চেষ্টা করবে। এবং যখন দেখবে তুমি খুব ইমোশনাল কানেকশন তোমার সাথে ভালোভাবে তৈরি হয়ে গেছে, তুমি দুঃখ প্রকাশ করছো তার দুঃখের কথা শুনে। ঠিক আছে, এবং কখনো কখনো টুকটাক হেল্প করার চেষ্টা করছো। এই ধরনের অবস্থায় কি করে না, আমাদের মতন ছেলেগুলা যারা আছে তারা নিজের হাতের কাছে যদি সামান্য একটু টাকা পয়সা থাকে, নিজের পকেটে যদি টাকা পয়সা থাকে, তো সেটা দিয়েও এই ধরনের মেয়েদেরকে কি করবে না, ইমোশনাল যেহেতু একটা কানেকশন চলে এসেছে, সাহায্য করার চেষ্টা করবে। ভাববে কখনো ফোনে রিচার্জ করে দিই, বা কখনো একটু ভালো কোনো গিফট দিই, ইত্যাদি করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ধরনের ভুল কাজ যখনই আমরা করব, তখন কি করবে, সে তোমার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করবে। সে বুঝে যাবে যে তুমি ইমোশনালভাবে তার সাথে কানেক্ট হয়ে গেছো, এবং তোমাকে দিয়ে সে এখন যত খুশি তত টাকা পয়সা কিন্তু বার করতে পারবে। তো আস্তে আস্তে সে কী করবে না কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করার চেষ্টা করবে, বা খুব দুঃখের কথা বলার চেষ্টা করবে। যেমন বলবে যে ছেলের মাস্টারের ফিস দিতে হবে। ঠিক আছে, বা মেয়ের মাস্টারের ফিস দিতে হবে, বা স্কুলের ফিস দিতে হবে, একদম আমাকে পয়সা দিচ্ছে না, কিভাবে আমি পড়াবো, এই কথা যদি কেউ জানে কি হবে। হ্যাঁ, এত লজ্জা লাগছে, বাপের বাড়িতেও চাইতে পারছি না, ওখানেও কেউ আমাকে ভালোবাসছে না, তো ইত্যাদি বিভিন্ন রকম মানে কথা তোমাকে শোনাবে। আর যদি তুমি বোকা হও, তাহলে সেই মুহূর্তে কি করবে না, সেই টাকাটা দিয়ে তাকে সাহায্য করে দেবে। ঠিক আছে, আর টাকাটা আসলে সে নিজে নিয়ে পকেটে গুঁজে নেবে, মানে বৌদিটা। এবং আস্তে আস্তে এরকমভাবে তোমার কাছ থেকে কী করবে না, অল্প 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 করে টাকা হাতিয়ে যাবে। কখনো ধার করবে তোমার কাছে, যে আমাকে দাও, তোমাকে পরে দিয়ে দেবো আমি। এবং কখনো আবার দুঃখ শোনাবে যে আমার কাছে এই টাকা নেই, হ্যাঁ, আমার স্বামী একদম ভালোবাসে না। এবং এইভাবে কী করবে না, তোমার পকেট আস্তে আস্তে ফাঁকা করে যাবে। তুমি কোথাও না কোথাও কাজ করছো, হ্যাঁ, কোথাও কাজ করে বেড়াচ্ছ, সারাদিন ইনকাম করছো হয়তো 500 টাকা,
তুমি তার পেছনে 100-200 টাকা করে প্রত্যেক দিন উড়িয়ে দিচ্ছ। তো এই জিনিসটা কিন্তু তোমার সাথে তৈরি করবে, এবং যখনই তুমি টাকা পয়সা তাকে দিতে পারবে না বা তুমি বেশি চালাকি করবে, তখন কিন্তু তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দেবে। এবার কিছু কিছু বৌদি এমন আছে, তোমরা হয়তো ভাবতে পারো ঠিক আছে টাকা পয়সা লেগ না, একবার করে মারতে দিলেই হবে। সব বৌদি মারতেও দেবে না, ঠিক আছে? এমন বৌদি আছে যারা শুধুমাত্র তোমাকে কথার জালে ফাঁসিয়ে ওপরে একটু সুসুরি দিয়ে তোমার পকেট ফাঁকা করবে, ঠিক আছে? হ্যাঁ, যদি তার সাথে একটু সম্পর্ক তৈরি করতে পারো, ভালো করে যদি শারীরিক সম্পর্ক হয়, একবার যদি খাটে নিয়ে যেতে পারো, তবু তোমার টাকা পয়সা কিছু শোধ হবে। কিন্তু এই ধরনের বৌদিরা অনেক সময় কী হয়, যারা শুধুমাত্র লোভী, ঠিক আছে? হ্যাঁ, মানে স্বভাবের স্বভাবের চরিত্র খারাপ নয়, কিন্তু প্রচণ্ড লোভী, ঠিক আছে? তারা কি করবে, এই ওপরে তোমাকে একটু সুসুরি দেবে, বাকি তোমার কি করবে না, সব পকেট হাতড়িয়ে নেবে, সব পকেট ফাঁকা করে দেবে। তো এই ধরনের বৌদিদের প্রেমের ফাঁদ থেকে, বা যে কোনো বৌদির প্রেমের ফাঁদই হোক না কেন, সেটা তুমি শারীরিক সম্পর্কের লোভে করো, যাই হোক কেন, এই ধরনের বৌদিদের থেকে সবসময় দূরে থাকা উচিত। কারণ এই ধরনের বৌদিরা এত খতরনাক হয় যে তোমার কাছ থেকে টাকা পয়সা তো ইমোশনালভাবে তো বার করে নেবেই, ইমোশনাল করে তোমাকে। আর তুমি যদি বেশি চালাকি করতে যাও না, তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে, মানে তোমার ওপর বিভিন্ন রকম কেসের ভয় দেখিয়ে, বা এই ঘটনা আমি রটিয়ে দেবো, এই করবো ওই করবো করে কী করবে না, তোমার হাত থেকে তোমার পকেট থেকে কিন্তু তারা পয়সা বের করে নেবে, ঠিক আছে? এবং যেহেতু তাদের তো লজ্জা শরম বলে কিছু নেই, ঠিক আছে? এবং সে কী রকম ভয় দেখাবে, তোমার বাড়িতে এই সব ভিডিও পাঠিয়ে দেবো বা ছবি পাঠিয়ে দেবো, হয়তো ছবি বা ভিডিও তুলে নেবে, এবং সেটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করবে এবং টাকা পয়সা বার করবে। আবার অনেক সময় কী হয়, অনেক ছেলে বিবাহিত, ঠিক আছে, বিয়ে করার পরও কোনো না কোনো এই ধরনের বৌদিদের সাথে প্রেম করতে যায়, এবং সেই বৌদিরা কী করবে না, সেই ভিডিও বা ছবিগুলো রেখে দেবে যখন তুমি তার সাথে সম্পর্ক তৈরি করছো বা এই ধরনের কিছু, এবং সেগুলো তোমাকে দেখি ভয় দেখি কী করবে না, বারবার কিন্তু তোমার কাছ থেকে টাকা চাবে, ঠিক আছে? আর তোমার সেই মুহূর্তে মৃত্যু ছাড়া কিন্তু উপায় থাকবে না। তো এই ধরনের বৌদি হোক বা যে কোনো ধরনের বিবাহিত মেয়েই হোক না কেন, আমি বলবো যে বৌদিদের এই প্রেমের জাল থেকে সবসময় দূরে থাকা উচিত, ঠিক আছে? আর যদি প্রেম করো কখনো, তাহলে ভুল করেও যেন টাকা পয়সা দিতে যাবে না। হ্যাঁ, ভুল করেও টাকা পয়সা দিতে যাবে না। হ্যাঁ, কখনো মাঝে সাঝে একটু আধটু গিফট দিলে দিতে পারো, কিন্তু টাকা পয়সা হাতে কখনো দেবে না, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, যদি বিবাহিত হও বা কোনো ভালো ভদ্র মেয়ের সাথে প্রেম করছো, ভবিষ্যতে হয়তো তোমাদের বিয়ে হতে পারে, তাহলেও কিন্তু কখনো ভুল করেও এই ধরনের বৌদিদের প্রেমের জালে বা প্রেমের ফাঁদে কিন্তু পা দেবে না, তাহলে কিন্তু পকেট ফাঁকা করে দেবে, তোমার জীবন নষ্ট করে দেবে। তো এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? অনেক রকমের ফাঁদ হয়, ঘুঘুর ফাঁদ, বিড়াল ধরা ফাঁদ, মাছ ধরা ফাঁদ, বিভিন্ন কিছু হয়। তার মধ্যে এটাও কিন্তু একটা খুব বড় ফাঁদ, যেখানে কিন্তু এই ইয়ং ছেলেদেরকে বৌদিরা ধরে এবং তাদের পকেট ফাঁকা করে। আর আমি দেখেছি শুধু ইয়ং ছেলে কেন, মানে বয়স্ক মানুষদেরকেও কিন্তু কী করবে, ওই সামান্য একটু সুড়সুড়ি দিয়ে, হ্যাঁ, কিছু কিছু মহিলা আছে যারা সম্পর্ক তৈরি করে তারপর টাকা পয়সা নিয়ে নেয়, হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ কী করবে না, তোমার ওই মাথায় একটু হাত বুলিয়ে তারপর কিন্তু তোমার পকেট ফাঁকা করে দেবে। তো এই ধরনের মেয়েদের থেকে সবসময় সাবধান থাকবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে।